সবাইকে নমস্কার। এইমাত্র আমাদের লাকড়ি আনা শেষ হয়েছে আর কি, 12 মণ লাকড়ি কেনা হয়েছে। তো নৌকা করে ওই রাস্তা থেকে পর্যন্ত আনলাম, নৌকাও চলে না, ধাক্কে ধাক্কে আনা হয়েছে। এখন বাজে 11টা। তো কেবল লাকড়ি আনা শেষ হয়েছে, এদিকে শব্দ হয়েছে পৌঁছাইছে 8:30টায়, বাড়িতে আনতে আনতে 9টা বাজছে আর কি। তো এর মধ্যে আর কোনো অবকাশ পাই নাই। শুক্লালদা আর আমি তো দেখলেনি কি করছি, তারপরে থেকেই মানে যে জায়গাটা সেটা পরিষ্কার করা, তারপরে সবকিছু রেডি করতে করতে এদিকে আবার 8টার দিকে ফোন দিছে, গাড়ি চলে আসছে। পরে গেছে গাড়ি আনতে, সবকিছু মিলে এখন প্রায় লাকড়ি আনা শেষ। সেখানে সকালবেলা বাড়িতে নেবো। বাবা বলতেছে রাত্রে যেহেতু অনেক হয়েছে আর সব লোকজন আসতে পারে নাই, তো আগামীকাল সকালবেলা এটা করবে আর কি। তখন বাড়ির দিকে যাবো, দাদারা বাড়িতে চলে গেছে আর কি। আমি আবার নৌকাটা একটু পরিষ্কার করলাম, আর বাড়ির দিকে যাবো। যাওয়ার সময় যখন হয়ে গেছে না, চারিদিক থেকে মানুষ ঘুরে থাকলো তারপর আমি এখানে নিউজে কইছি এখন নয় কোন অবস্থা পুজোর মধ্যে কেমনি কি বন্ধ দিতে পারছে ওই মারি কইছে আমি মনে চিন্তা করবো না পুজোর মধ্যে কেমনি কি গতকাল রাতে তো সৎকার্য করতে পারিনি, লোকজনের সমস্যা ছিল। তাছাড়া প্রতিবেশীর ওরাও কেউ রাতে আসেনি। কালকে আমাদের 3 জনের অক্লান্ত পরিশ্রম হচ্ছে, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আবার সারা রাত্রি জায়গা লাগছে শবদেহের পাশে আর কি। আমরা 3 জনে গেছিলাম। তখন সকালে আবার আমি গেছিলাম সিংজুরি, দোকান থেকে লোকজন নিয়ে আসছি। ওখানে বেশ সময় লাগছে আর কি সব লোকজন গুছাইতে। তো তারা 7-8টা জন আসছে আর কি। এদিকে প্রতিবেশী থেকেও মোটামুটি আসছে। তখন যার যার মধ্যে কাজগুলো গুছাইতেছে আর কি। লাকড়ি কালকে 12 মণ আনা হয়েছে। তারপর পাশে একটা আম গাছ আছে, আম গাছ কাটতেছে। আর যেখানে মানে ই করা হবে, দাহ করা হবে আর কি, সৎকার্য করা হবে, সেখানে জায়গাটা রেডি করতেছে। তো বিষয়গুলো আপনাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করি। এখানে বাইরের যে আত্মীয় স্বজন যারা আসার তারা আসছে, মানে এখন তো রাস্তাঘাট ভালো না, এজন্য অনেকেই ইচ্ছা করলে তারা আসতে পারে নাই। তো যারা আসছে এখন যে কজন আছি আমরা এই কজনেই কাজটা শেষ দেবো আর কি। প্রার্থনা করবেন কাজটা যেন সুন্দরভাবে সম্পন্ন হয়। তো দেখি কে কি করতেছে, আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। লাকড়ি এখানে আনা হয়েছে, আর যে এখানে সব দাহ করা হবে। হুজি আছে, জঙ্গল মঙ্গল আছে না, সেঞ্চুরি করে বেঁচে। আম গাছ কাটতেছে এখানে।
Bawa tadi muni sama bawa. Bawa tadi hau sana ya. Bawa tadi muni hau. Ami ये कैसे गिरा? खाए नहीं बाबा? बाबा तो खाए तो। Akhirnya jauh lebih. Nak juga tu. Ini ke apa? Ondon. Ini juga tu. Ada saya jatuh nak lagi. Jadi kita. Lagi kita. Jadi kita. Itu kita. উঠাই নাকে উঠে দাও মাথা পাবে তো না বুঝে কোনো দেখুন পুরো মাথা পাবে তো না এই তো ধর এদিকে এই নিলো দেখে পড়ে দাও না এখানে আছে কি না পারে 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 দুশো থাকে দশ না Dapat pokok dengan beli suruh pokok ini. Surat kali itu gudang kan? Gulu deh kaki. Ya sok kita sih. Tuh dia nih hampa. Ini kepuran nih sih tuh. Pore lag lu nang kadang nak kayak kamar. Ini sudah waktu dari sekian. Kita baru mau yang nami beli. Stay deh. 2 ঘন্টা satu loh. 2 ঘন্টা তো আসবো না। Ini saman ke bahagian lagi sabar. Saman ke bahagian lagi. ঘুরিয়া ন ঘুরিয়া স্যার একটু দেখ সিরিয়াল ওঠাটা ঘুরিয়া তার ঘুরিয়া দে উল্টা করে দিবে ওই দিকটা এই শক্ত করে নাও একবার দাও গিয়া না ঘুরিয়া দিলে হইব ঘুরিয়া দিতে নেই ঘুরিয়া দাও এক ফুট করে দেখো ঘুরিয়া দাও এক ফুট দিয়ে এই নিচে না কমই না ফুট লাগে মহাদেবে নাই রে কি করে চলা মানি আছে আগে না ভাইজি লাবণী লাবণীর হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি এরা চলে যাচ্ছে আগামী বুধবার দিন হবে দেখাচ্ছে শ্রাদ্ধ মানে পরশু দিনই আর কি এজন আজকে চলে যাচ্ছে কালকের দিনটাই সময় আছে বাড়িতে সবকিছু আয়োজন করার জন্য
বুধবারে আমাদের গ্রামের সবাই নিমন্ত্রণ হয়েছে, চেষ্টা করবো আমরা সবাই যাওয়ার জন্য। বউ থেকে এখানে দেখা করা হয়েছে। সিংজুরি থেকে আমার সাথে যারা আসছিল তারা কঠোর পরিশ্রম করছে, গাছ কাটছে, কলা গাছ কাটছে, গাছের লাকড়ি বানাইছে, অর্থাৎ আবার তাজা কিছু লাকড়ি দিতে হয়। আর দাহ করার সময় বৃষ্টিতে 2 বার বৃষ্টি নামছিল, কিন্তু এজন্য এমনি কোনো ক্ষতি হয় নাই, সুন্দরভাবেই দাহ হয়েছে, বৃষ্টিতে কোনো সমস্যা করতে পারে নাই। তো এ পাশেই আছে মায়ের সমাধি, যে এখানে আমার মাটি দিতে হবে কিছু। তো আস্তে আস্তে সবাই চলে গেছে, লাবণীরা চলে গেছে, অন্যান্য যে আত্মীয়স্বজন আসছিল তারাও চলে গেছে। এখন শুধু সুরদারা আছে, সুরদারাও চলে যাবে, রেডি হইতেছে। তো বাড়িতে আপাতত আমি, বাবা আর দুলালদা থাকবো, 3 জনে। তো সুরদারদেরও একটু পরে পার করে দিতে হবে কুস্তারা, কারণ বিকাল হয়ে আসছে প্রায়। নিজের কাছে খুব ক্লান্ত মনে হইতেছে, কারণ গত রাত্রে 1 সেকেন্ডের জন্য ঘুমাইনি, তার আগে রাত্রিতেও তেমন ঘুমাইনি। কোনায় থাকি, বৌদি বসো। এখন সুরদা, বৌদি, অর্পিতা এরা চলে যাচ্ছে। সুরদার আবার কালকে আছে, অফিস আছে, আবার বুধবারে আসতে হবে লাবণীদের বাড়িতে। এখন আমি যাচ্ছি পার করে দেওয়ার জন্য কুস্তারা, ওখান থেকে অটো রিক্সায় চলে যাবে। এই যে বৃষ্টি হয়েছিল, আবার কাদা হয়ে গেছে। এই যে মাঝখানে কটে উঠো, বড়টাই। অর্পিতা তো সাথে শিখে নাই না? তো আমাদের পরিবারের আরেকজন সদস্যের জীবনকাল চিরতরে শেষ হয়ে গেল, এখন শুধু সে আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে। আসলে বিদায় জিনিসটা, একদিন হারিয়ে যাওয়া কতটা যে বেদনাদায়ক, যার যায় সেই বুঝে। এই মুহূর্তে লাবণীর, আমার দাদার, তাদের যে কষ্টটা সেটা আমরা অনুভব করতে পারতেছি। তারা যেন এই সুখটা কাটিয়ে উঠতে পারে।
আর আশীর্বাদ করবেন আমার বৌদির জন্য স্বর্গলোক প্রাপ্ত হয়, সেজন্য গোবিন্দ পদ লাভ করে। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন।